মর্নিং অল। দেখো, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য হচ্ছিল। আজকে উপপাদ্য 34 শুরু করব। পেজ নম্বর 123 দেখে নাও। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ছবি একটা আঁকা হয়েছে, দেখো ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ এসিবি, এই সি কোণটা, আর কেন্দ্রস্থ কোণ এ ও বি, এই ও কোণটা। ঠিক আছে, যে কোনো বৃত্তস্থ কোণ মানে কি, এই এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত এই যে সি কোণটা তৈরি হয়েছে, এই সি কোণটা কিন্তু এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। এই এপিবি অংশ বাদে যে কোনো জায়গায় সি বিন্দুটা হতে পারে। ওই জন্য এখানে বলা হয়েছে যে কোনো বৃত্তস্থ কোণ এর দ্বিগুণ হয় কোন কোণটা? কেন্দ্রস্থ কোণটা। প্রদত্ত কি লেখা হয়েছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপিবি এর দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওবি এবং কোণ এসিবি হচ্ছে ওই চাপের দ্বারা গঠিত যে কোনো একটি বৃত্তস্থ কোণ। কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য দেখো কি প্রমাণ করতে হবে আমাকে। প্রমাণ করতে হবে কোণ এওবি সমান 2 কোণ এসিবি। ঠিক আছে, অঙ্কনটা ভালো করে বুঝে নাও। অঙ্কনটা হচ্ছে সি কমা ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। দেখো অঙ্কনটা ডটের লাইন দিয়ে করার চেষ্টা করবে। আমরা ডট ডট করে করেছি, সি আর ও যুক্ত করে ডি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি, ডি পর্যন্ত বর্ধিত করলাম। প্রমাণটা ভালো করে দেখো। দেখো ত্রিভুজ এ ও সি, ছবির দিকে তাকাও। এ ও সি, এই যে বাঁ দিকে যে ত্রিভুজটা, ওই ত্রিভুজের ও এ সমান ওসি, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। ও এ সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের যদি ব্যাসার্ধ হয়, একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয়, তাহলে কি হবে? ওই বাহু সংলগ্ন কোণগুলোও সমান হবে, সমান বাহু সংলগ্ন কোণগুলোও সমান হবে। তাহলে ও এর কোণ সংলগ্ন কোণটা, এই বাহু সংলগ্ন কোণ কোনটা? ও এসি। এই বাহু সংলগ্ন কোণ কোনটা? ও সি এ। তাহলে ও এ সি আর ও সি এ মানে এ কোণটা সি কোণটা সমান হয়ে গেল। দেখো কোণ ও সি এ সমান কোণ ও এ সি। ঠিক আছে, আবার দেখো কি বলা হয়েছে। আবার ত্রিভুজ এ ও সি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করার ফলে উৎপন্ন বহিস্থ কোণ এওডি সমান এই কোণটা প্লাস এই কোণটা সমান 2 কোণ ওসিএ লেখা আছে, যেহেতু এটা সমান এটা। তাহলে জিনিসটা ক্লিয়ার করা যাক একটু। ছবিটা দেখো, সিও বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করেছে। বর্ধিত করার ফলে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। দেখো একটা, এই যে এই কোণটা বহিস্থ কোণ, কোণটার নাম কি? এ ও ডি। এই বহিস্থ কোণটা আমরা জানি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। বিপরীত অন্তস্থ কোণ কোনটা? এটা বহিস্থ কোণ, এটা অন্তস্থ কোণ, পাশেরটা অন্তস্থ কোণ। কিন্তু অন্তস্থ বিপরীত কোণ মানে কি? এই কোণটা বাদ দিয়ে যে দুটো কোণ পড়ে আছে সেইগুলোকে বলা হয় অন্তস্থ বিপরীত কোণ। তাহলে এই অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান কে? না বহিস্থ কোণ। এটা আমরা জানি, ক্লাস 7-8 তোমরা করেছো। ঠিক আছে, তাহলে বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে কোণ এওডি সমান কোণ ওসিএ প্লাস কোণ ওএসি, ওটাই করা হয়েছে। ঠিক আছে, আবার এইমাত্র পেলাম আমরা এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, এই ব্যাসার্ধগুলো সমান বলে। ঠিক আছে, তার মানে কি হলো? 2 ইন্টু কোণ ওসিএ। আমরা 2 ইন্টু কোণ ওএসিও বলতে পারি, 2 ইন্টু কোণ ওসিও বলতে পারি। এখানে আমরা বললাম 2 ইন্টু কোণ ওসিএ। ঠিক আছে, দেখো আমরা লিখেছি 2 ইন্টু কোণ ওসিএ, কারণটা ব্র্যাকেটে লিখে দিয়েছি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম। এবারে একই রকমভাবে ওবিসি ত্রিভুজটার দিকে তাকাও। ওবিসি, ওবিসি, তাহলে তারও ওসির সঙ্গে ওবি সমান হবে, একই বৃত্তের ব্যাসার্ধ। তার ফলে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, ওই সমান বাহু সংলগ্ন কোণগুলো সমান হবে। ঠিক আছে, আবার এর ক্ষেত্রেও এই সিও বাহুটাকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে। তার ফলে বিওডি একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। সেই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। একই রকমভাবে যেমন আমরা 1 নম্বর সমীকরণ বের করেছি, সেইভাবে আমরা 2 নম্বর সমীকরণটা বের করে নেব। দেখে নাও, দেখো লেখা হয়েছে ত্রিভুজ
ওবিসি এর ওবি সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ ওসিবি সমান কোণ ওবিসি, এবং সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণ কোণ বিওডি সমান অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান আমরা জানি, লিখে দিলাম। আবার যেহেতু এই দুটো কোণ সমান, আমি লিখতে বললাম টু কোণ ওসিবি। টু কোণ ওবিসিও লিখতে পারতাম, আমরা ওসিবি লিখলে সুবিধা পাবো, সুবিধাটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম এখানে, আবার এখানে 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এবারে আমরা 1 নম্বর আর 2 নম্বরকে যোগ করে দেব। দেখো কি করা হয়েছে, 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই কোণ এওডি প্লাস কোণ বিওডি। দেখো 1 নম্বরে বাম পক্ষে এওডি আছে, এখানে এওডি আছে, আর 2 নম্বরে বাম পক্ষে বিওডি আছে, সেই দুটো যোগ করলাম। ডান দিকে দেখো 1 নম্বরের ডান পক্ষে কী আছে, 2 ইন্টু কোণ ওসিএ, আর 2 নম্বরের ডান পক্ষে কী আছে, 2 ইন্টু কোণ ওসিবি। 2 কমন নিয়ে নিলাম, কমন নিয়ে কোণ ওসিএ প্লাস কোণ ওসিবি। ঠিক আছে, এবারে ছবিটার দিকে তাকাও। বাম পক্ষে কি আছে, কোণ এওডি প্লাস কোণ বিওডি। দেখো এওডি আর বিওডি যদি যোগ করি পুরো এই কোণটা পেয়ে যাচ্ছি, বড় কোণটা কি এওবি। আবার ডান পক্ষে কি আছে, 2 ইন্টু কোণ ওসিএ প্লাস কোণ ওসিবি। ওসিএ মানে কোন কোণটা, ওসিএ এই সি এর এই বাঁ দিকের কোণটা, আর ওসিবি মানে কি সি এর ডান দিকের কোণটা। ওই দুটো কোণকে যোগ করলে পুরো সি কোণটা পাওয়া যাবে। তাহলে আলটিমেট কোণটা কি হলো, এসি বি। তাহলে বাম পক্ষ হয়ে গেল কোণ এও বি সমান ডান পক্ষ হয়ে গেল 2 কোণ এসি বি। ঠিক আছে, দেখে নাও। দেখো কোণ এই দুটো কোণ যোগ করে আমরা এও বি পেলাম, এই দুটো কোণ যোগ করে কি পেলাম, এসিবি। তাহলে পেয়ে গেলাম কোণ এও বি সমান 2 কোণ এসিবি প্রমাণিত। ঠিক আছে, আগে ভালো করে লিখে নেবে খাতায়, লিখে নিয়ে তারপরে ছবিটার সঙ্গে মিলিয়ে ভালো করে বুঝবে, বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। প্রয়োগ 2, 3, 4 বাড়িতে প্র্যাকটিস করবে। প্রয়োগ 5-এরটা দেখো, ছবি এঁকে দেওয়া আছে একটা। ঠিক আছে, এদিকের কোণটা 100 ডিগ্রি, এদিকের কোণটা 140 ডিগ্রি বলে দেওয়া আছে। তোমাকে কি চেয়েছে, এই এক্স এর মান চেয়েছে, এই যে এক্স এর মান চেয়েছে। তাহলে কিভাবে করা হয়েছে দেখো, 1 নম্বর চিত্রে ও বিন্দুতে উৎপন্ন সব কোণের সমষ্টি 360 ডিগ্রি। যে কোনো একটা বিন্দুতে টোটাল কত কোণ উৎপন্ন হয়, পুরো ওই গোলটা। একটা সরল রেখাংশে, একটা সরল রেখার কোনো বিন্দুতে কোণ তৈরি 180 ডিগ্রি, আবার নিচের দিকে 180 ডিগ্রি, তাহলে দুটো মিলে কত হয়ে গেল, 360 ডিগ্রি। তাহলে একটা বিন্দুতে তোমাকে যদি বলে একটা বিন্দুতে টোটাল কত কোণ উৎপন্ন হয়, সেটা হচ্ছে 360 ডিগ্রি, সেটা আমরা জানি। তাহলে দেখো এই যে 360 ডিগ্রি কোণটা, এই টোটাল ও কোণটা, এই কোণটা, এই কোণটা, নিচের কোণটা নিয়ে তৈরি হয়েছে 3টে কোণ। তাহলে 3টে কোণের সমষ্টি 360 ডিগ্রি। দেখো আমরা লিখেছি এই কোণ এওবি প্লাস কোণ এওসি, কোণ এওবি মানে এই কোণটা, কোণ এওসি মানে এই ডান দিকের কোণটা, প্লাস কোণ বিওসি মানে এই নিচের কোণটা। এই তিনটে যোগফল 360 ডিগ্রি। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো মান বসিয়ে দিচ্ছি 100 ডিগ্রি, 140 ডিগ্রি প্লাস কোণ বিওসি সমান 360 ডিগ্রি। সেখান থেকে বিওসি কোণটার মান পেয়ে গেছি 360 থেকে 100 আর 140 বাদ দিয়ে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কোন কোণটা পেয়ে গেলাম, বিওসি। বিওসি একটু খেয়াল করে দেখো, এই বিওসি কোণটা এই বিপিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। আবার বলছি, বিওসি কোণটা বিপিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। আবার বিএসি এই কোণটা বিপিসি বৃত্তচাপের দ্বারা, ওই একই বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এইমাত্র আমরা কেন্দ্রস্থ কোণটা কত পেলাম, বিওসিটা আমরা পেলাম 120 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই এটা 60 ডিগ্রি। কত ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে এক্স এর মান হয়ে গেল 60। ক্যালকুলেশনটা দেখে নাও। আবার বিপিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এটা সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ এটা। তাহলে এটা 120 ডিগ্রি পেয়েছি, 2 ইন্টু এক্স ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি হয়ে গেল 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। অতএব এক্স এর মান 60। খুব সহজ, বাড়িতে দেখবে ভালো করে। 2-এর দাগেরটা দেখো, ছবি এঁকে দেওয়া আছে, ওয়াই এর মান চেয়েছে। একই রকমভাবে আমরা করব ওই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ দিয়ে, কিন্তু আমাকে বৃত্তচাপটা একটু খেয়াল করতে হবে, তাহলেই কোনো সমস্যা হবে না। চিত্রে ও বিন্দুতে উৎপন্ন, দেখো ও বিন্দুতে
উৎপন্ন যে কোণটা, টোটাল কোণটা কত? 360 ডিগ্রি। তার এদিকের কোণটা তোমাকে দেওয়া আছে, কোন কোণটা দেওয়া আছে? এ ও বি দেওয়া আছে। তাহলে উপরের কোণটা কী হবে? উপরের কোণটা প্রবৃদ্ধ কোণ এ ও বি। উপরের কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ এ ও বি, 180 চেয়ে বড়, 360 হচ্ছে ছোটো প্রবৃদ্ধ কোণ। তাহলে এই প্রবৃদ্ধ কোণ এ ও বি আর এমনি কোণ এ ও বি দুটো মিলে যোগ করে কত হয়ে গেল? 360 ডিগ্রি। তাহলে এই কোণটা 120 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে 120 ডিগ্রি প্লাস প্রবৃদ্ধ কোণ এ ও বি সমান হয়ে গেল 360 ডিগ্রি। সেখান থেকে বা প্রবৃদ্ধ কোণ এ ও বি সমান হয়ে গেল 360 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 240 ডিগ্রি। তাহলে কোন কোণটা পেয়ে গেলাম? 240 ডিগ্রি। আমরা এই প্রবৃদ্ধ এ ও বি পেয়ে গেলাম 240 ডিগ্রি। ঠিক আছে, এবারে উপরের বৃত্তচাপটার দিকে তাকাও। কোন বৃত্তচাপটা? এ কিউ বি। কেন উপরের দিকেটার দিকে তাকাতে হবে, নিচের দিকেটা কেন হবে না? দেখো এই যে কোণটা তৈরি হয়েছে এ পি বি, এই বৃত্তস্থ কোণটা কিন্তু পি বিন্দুটা এই বৃত্তচাপেতে আছে এ পি বি। তাহলে এই যে বৃত্তস্থ কোণটা এ পি বি বৃত্তচাপের দ্বারা গঠিত নয়, কার দ্বারা গঠিত? সেটা এ কিউ বি বৃত্তচাপের দ্বারা গঠিত, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে এই যে পি বিন্দুটা এ কিউ বি বৃত্তচাপ বাদে বাকি অংশে অবস্থিত। তার জন্য এই পি কোণটা এ পি বি বৃত্তস্থ কোণটা এ কিউ বি বৃত্তচাপের দ্বারা গঠিত। ওই জন্য দেখো লেখা হয়েছে আবার এ কিউ বি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটা এই কোণটাই হবে, এই কোণটা। ওই উপরের কোণটা প্রবৃদ্ধ কোণ এ ও বি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ এ পি বি। তা বাকি পেয়ে গেলাম দেখো যে 240 ডিগ্রি সমান হয়ে গেল 2 ইন্টু ওয়াই ডিগ্রি। 2 ইন্টু ওয়াই ডিগ্রি এর মান ওয়াই আছে, তাহলে ওয়াই ডিগ্রি সমান হয়ে গেল 240/2 সমান 120 ডিগ্রি। তাহলে হয়ে গেল, অতএব ওয়াইয়ের মান পেয়ে গেলাম, দেখে নাও, অতএব ওয়াই সমান হয়ে গেল 120। ঠিক আছে, ওয়াই ডিগ্রি হয়ে গেল 120 ডিগ্রি। ওয়াইয়ের মান যেহেতু লিখেছি আমরা ডিগ্রিগুলো আর লিখিনি, ওয়াইয়ের মান শুধু 120, এটাই আনসার। এবারে কোষে দেখি 7.1 দেখো, কোষে দেখি 7.1-এ তোমাকে একটা ত্রিভুজ বলে দেওয়া আছে এবিসি। সেই ত্রিভুজের বৈশিষ্ট্য কি? সেটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, এবং আরেকটা কন্ডিশন বলে দেওয়া আছে যে বিসি বাহুর যেদিকে ও বিন্দুটা অবস্থিত তার উল্টো দিকে এ বিন্দুটা অবস্থিত। তাহলে আমাকে এমনভাবে ছবিটা আঁকতে হবে। দেখো একটু খেয়াল করে, এটা হচ্ছে পরিকেন্দ্র ও। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্রটা বাইরে কেন? ত্রিভুজের বাইরে কেন? ত্রিভুজের বাইরে তার কারণ হচ্ছে যে আমরা জানি যে যদি একটা ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ হয়, কি ত্রিভুজ? স্থূলকোণী ত্রিভুজ যদি হয়, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ বা 90 ডিগ্রির চেয়ে বেশি, 180 চেয়ে কম, সেই কোণকে বলবো স্থূলকোণ। তাহলে একটা ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ হলেই তাকে বলবো স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা হচ্ছে ত্রিভুজের বাইরে অবস্থিত হয়। তোমরা দেখবে পরে পরে সব আছে, ঠিক আছে? যখন পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন করবে তখন দেখতে পাবে। তাহলে দেখো এখানে কেন্দ্রটা বাইরে, ত্রিভুজের বাইরে অবস্থিত হয়েছে। তোমাকে চেয়েছে এই দুটো কোণের মান চেয়েছে। এই কোণটা 100 ডিগ্রি বলে দিয়েছে। কোন কোণটা 100 ডিগ্রি বলেছে? বিওসি কোণটা বলে দিয়েছে 100 ডিগ্রি। তোমাকে চেয়েছে কোণ এবিসি, এই ছোট উপরের দিকের বি কোণটা, আবার এ বিও পুরো এই বড় বি কোণটা, মানে বি কোণটাই ওপরেরটা আবার টোটালটা দুটোই চেয়েছে। ঠিক আছে, আমরা কিভাবে করা হয়েছে দেখো চিত্রে। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজটা লিখবে এখানে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, কোণ বিওসি সমান 100 ডিগ্রি। আচ্ছা, অতএব প্রবৃদ্ধ কোণ বিওসি সমান কী হবে? প্রবৃদ্ধ কোণ, তাহলে ওপরের কোণটা যদি 100 ডিগ্রি হয় তাহলে নিচের কোণটা প্রবৃদ্ধ কোণ, বুঝতেই পারছো। দুটো মিলিয়ে তো 360 ডিগ্রি। একটা বিন্দুতে কত কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। তাহলে এই নিচের প্রবৃদ্ধ কোণটা কত হবে? 360 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান 260 ডিগ্রি। তাহলে আমরা এদিকে নিচের কোণটা পেয়ে গেলাম কত? 260 ডিগ্রি। ঠিক আছে, এখন বিপিসি বৃত্তচাপের দ্বারা গঠিত, বিপিসি এখানে পি নাম দিয়েছি একটা পি, তাহলে বিপিসি বৃত্তচাপের দ্বারা গঠিত এই বিএসি, এই কোণটা কি কোণ? বৃত্তস্থ কোণ। আর এই যে প্রবৃদ্ধ কোণটা পেলাম, এই প্রবৃদ্ধ কোণটা কেন্দ্রস্থ কোণ। দেখো এই ওপরেরটা কেন্দ্রস্থ কোণ নয়, কিন্তু এই বিপিসি বৃত্তচাপের সাপেক্ষে বৃত্তচাপের দ্বারা গঠিত এই প্রবৃদ্ধ কোণটাই হয়ে যাবে কেন্দ্রস্থ কোণ বিওসি। আমরা আগেও এগুলো বলেছি।
তাহলে প্রবৃদ্ধ কোণ বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বিএসি বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ, তাহলে মানে অর্ধেক হয়ে যাবে। তাহলে দেখো আমরা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে মান বের করেছি। দেখো 2 ইন্টু বৃত্তস্থ কোণ, এটা 260 ডিগ্রি সমান হয়ে গেল 2 ইন্টু বৃত্তস্থ কোণ কোণ বিএসি। তাহলে কোণ বিএসি হয়ে গেল 260 ডিগ্রি বাই 2 সমান হয়ে গেল 130 ডিগ্রি। তাহলে কত হয়ে গেল বিএসি, এই কোণটা হয়ে গেল, এই কোণটা হয়ে গেল কত ডিগ্রি না 130 ডিগ্রি। তাহলে 130 ডিগ্রি হয়ে গেল। দেখো এবারে আমি কিভাবে করেছি ক্যালকুলেশনটা সেটা বলে দিই আগে, তারপর তোমরা দেখে নেবে লেখাটা। দেখো এই যে এই কোণটা পেয়ে গেলাম কত ডিগ্রি 130 ডিগ্রি। এবারে ত্রিভুজটা তো বলে দেওয়া আছে সমদ্বিবাহু, এবির সঙ্গে কে সমান, এসি সমান। তাহলে সমদ্বিবাহু যখন যে দুটো বাহু সমান, সেই বাহু সংলগ্ন কোণগুলোও সমান। তার মানে এখানে বি কোণটা মানে এবিসি, তার সঙ্গে এসিবি, এই দুটো কোণ সমান হবে, এই দুটো কোণ সমান হবে। এই কোণটা কত বলা আছে 130 ডিগ্রি পেয়েছি আমরা, 130 ডিগ্রি। তাহলে বাকি দুটো কোণ কত হবে, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 130 ডিগ্রি বাই 2, ঠিক আছে। তাহলে 180 থেকে 130 বাদ দিলে কত হবে 50 ডিগ্রি, কত হবে 50 ডিগ্রি। তাহলে এই 50 ডিগ্রিটা এই দুটো মিলিয়ে 50 ডিগ্রি হচ্ছে। তাহলে দুটো মিলিয়ে 50 ডিগ্রি মানে প্রত্যেকটা এক একটা কোণ হবে 25 ডিগ্রি করে, ঠিক আছে। তাহলে এই যে এবিসি, এই কোণটা কত পেয়ে গেলাম 25 ডিগ্রি। বুঝতে না পারলে বলবে, এই কোণটা হয়ে গেল 25 ডিগ্রি। আবার দেখো নিচে একটা ছোট ত্রিভুজ তৈরি হয়েছে, কি ত্রিভুজ বিওসি। এটা একটা ত্রিভুজ, তো ছোট ত্রিভুজ হলো একটা ত্রিভুজ একটা বিওসি, যার ও কোণটা কত ওপরের দিকের, বিওসি কোণটা কত 100 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে এটা যদি 100 ডিগ্রি হয়, এর যে বাকি দুটো কোণ বাকি আছে, কোন দুটো কোণ, এই ছোট বি কোণটা, এই ছোট সি কোণটা, ওদের মান কি হবে। এখানে দেখো এটাও সমদ্বিবাহু ত্রিভুজ, এখানেও দেখো ওবি সমান ওসি, কেন একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে নিশ্চয়ই এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। কত হবে 180 থেকে 100 বাদ দাও, 180 থেকে 100 বাদ দিলে 80 ডিগ্রি, 80কে 2 দিয়ে ভাগ করে দাও 40, তাহলে এটা হয়ে গেল 40, এটা গেলো 40, এটা 100, তাহলে তিনটে মিলে হয়ে গেল 180 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল 40, এটাও 40, তাহলে এটা 40 হয়ে গেল। আগে কত পেয়েছিলাম 25, তাহলে 25 আর 40-এ কত হয়ে গেল 25 আর 40 হয়ে গেল 65। তাহলে কোণ এ বি ও হয়ে গেল 65 ডিগ্রি, আর আগেই আমরা পেয়েছি কোণ এ বি সি হয়ে গেল 25, ঠিক আছে। জিনিসটা ভালো করে বুঝে নাও, বুঝে নিয়ে লিখে নাও, লেখাটা দেখে নাও। দেখো আমরা 130 ডিগ্রি পেয়ে গেছি। এবার আবার কি লিখেছি, সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর এই দুটো কোণ সমান, যেহেতু এবি সমান যেমন আমি বললাম সেটাই লেখা হয়েছে, এবি সমান এসি, সেখান থেকে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা লেখা হয়েছে বিএসি, আর এই দুটো কোণ তো সমান, 2 ইন্টু এবিসি লিখেছি 180 ডিগ্রি, সেখান থেকে আমরা এবিসির মান পেয়ে গেছি 25 ডিগ্রি। আবার ত্রিভুজ বিওসি, যেটা নিচের দিকে ছোট ত্রিভুজটা বললাম, তার ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, সেখান থেকে আমরা পেয়ে গেছি কত ডিগ্রি 40 ডিগ্রি। কত পেয়ে গেলাম 40 ডিগ্রি। দেখো এবারে ওইটাকে যোগ করে দিয়েছি, অতএব কোণ এবিও সমান হয়ে গেছে কোণ এবিসি প্লাস কোণ ওবিসি, ওই দুটো কোণের সমষ্টি 25 প্লাস 40 সমান 65 ডিগ্রি। অতএব পেয়ে গেলাম, অতএব কোণ এবিসি ও কোণ এবিও এর মান যথাক্রমে 25 ডিগ্রি ও 65 ডিগ্রি, ঠিক আছে। ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। 2-এর দাগেরটা হোমওয়ার্ক দিলাম, খুব সহজ একই রকমভাবে করবে। দেখো এই কোণটা বলে দেওয়া আছে, কোন কোণটা বলে দেওয়া আছে, এই এ ও সি, এই কোণটা বলে দেওয়া আছে 110 ডিগ্রি তোমাকে চেয়েছে, দেখবে এই বিসি কোণটা চেয়েছে, এই বি কোণটা। তাহলে দেখো এই যে বি কোণটা, এই বি কোণটা কোন বৃত্তচাপের দ্বারা গঠিত, এই এপিসি বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণটা আমাকে দেখে নিতে হবে, কেন্দ্রস্থ কোণটা যদি পেয়ে যাই তার অর্ধেক করে দিলেই আমি এই কোণটা পেয়ে যাব। দেখো কেন্দ্রস্থ কোণ কোনটা, এই কোণটা, খেয়াল করবে এই 110টা কিন্তু এই বৃত্তস্থ কোণের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ নয়, এই বৃত্তচাপের দ্বারা গঠিত নয় 110টা, 110টাও কেন্দ্রস্থ কোণ, কিন্তু 110টা এবিসি বৃত্তচাপ তুমি যদি বলো, সেই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই 110 ডিগ্রিটা এওসি। কিন্তু আমি এখন কোন বৃত্তচাপের দ্বারা গঠিত জানতে চাইছি, এপিসি। তাহলে এপিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটা কি হবে, এই 360 থেকে 110টা বাদ দেবে, যত হবে তার অর্ধেক করে দেবে, তাহলে পেয়ে যাবে এবিসি, ঠিক আছে। এটা তোমরা বাড়িতে করে পাঠাবে। এরপরে দেখো 3-এর দাগটা ছবি এঁকে দেয়া নেই, তোমার শুধু অঙ্কটা বলে দিয়েছে, সেটা তোমাকে বুঝে বুঝে ছবিটা এঁকে নিতে হবে।
দেখো বলা আছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলা আছে, তার ডিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করার ফলে বিসিপি কোণটা হচ্ছে 108 ডিগ্রি, এটা তৈরি হয়েছে। ঠিক আছে, তোমাকে কোন কোণটার মান চেয়েছে? বিওডি, বিওডি এই কোণটার মান চেয়েছে। দেখো এখানে দুটো কোণ তৈরি হয়েছে, তুমি বলবে যে বিওডির মান চেয়েছে, তাহলে আমি কী করে বুঝবো কোন কোণটা এদিকের বিওডি না এদিকে বিওডি? তোমাকে যদি এদিকের বিওডিটা চাইতো তাহলে প্রবৃদ্ধ বলে উল্লেখ করে দিত যে প্রবৃদ্ধ কোণ বিওডির মান বের করো বা মান নির্ণয় করো, কিন্তু যেহেতু বিওডি বলেছে তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে যেটা স্থূলকোণ বা সূক্ষ্মকোণ সেটার মান চেয়েছে, প্রবৃদ্ধ বললে প্রবৃদ্ধটা উল্লেখ করে দিত, মানে উল্টো দিকেরটা চেয়েছে, এই দিকেরটা চেয়েছে। ঠিক আছে, দেখো কিভাবে করা হয়েছে চিত্রে। ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ বিসিপি 108 ডিগ্রি, সেখান থেকে কি পেয়ে যাচ্ছি দেখো, কোণ ডিসিবি, ডিসিবি মানে এদিকের কোণটা, এদিকের কোণটা 108, এদিকের কোণটা কত হবে? দেখো এটা টোটাল একটা সরল লেখা, সরল রেখাংশ একটা বিন্দুতে কত কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 108 হয় তাহলে এটা কত হবে? 180 মাইনাস 108 সমান 72 ডিগ্রি। এগুলো লেখা হয়েছে। তাহলে এখন কি লেখা হয়েছে দেখো, ডিএবি বৃত্তচাপের দ্বারা গঠিত, ডিএবি, ডিএবির দিকে তাকাও, ডিএবি এই বৃত্তচাপের দ্বারা গঠিত, এই বৃত্তচাপের দ্বারা গঠিত এই যে কোণটা আমি পেলাম এই মাত্র 72 ডিগ্রি, কোন কোণটা? ডিসি বি, এই কোণটা কিন্তু বৃত্তস্থ কোণ। কার দ্বারা গঠিত? ডিএসি বৃত্তচাপের দ্বারা গঠিত এই কোণটা কি কোণ? বৃত্তস্থ কোণ। আর নিশ্চয়ই তাহলে এটা কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তাহলে এটা 72 যদি হয় এর ডবল, এটা কত? 72 দুগুণে 144, উত্তর হয়ে গেল 144। দেখো লেখা হয়েছে কেন্দ্রস্থ কোণ, কোণ বিওডি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ, কোণ ডিসিবি বা কোণ বিওডি সমান হয়ে গেল 2 ইন্টু 72 ডিগ্রি সমান 144 ডিগ্রি। অতএব উত্তর লিখে দিলাম, অতএব কোণ বিওডি এর মান 144 ডিগ্রি। খুব সহজ অঙ্ক, বাড়িতে দেখবে ভালো করে, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। এরপর চারেরটা দেখো, চারের দাগেরটা ছবি এঁকে দেওয়া আছে দেখো বইতে, এদিকে কোণটা বহিস্থ কোণ, এটা দেখতে পাচ্ছ 40 ডিগ্রি দেওয়া আছে, এটা 35 ডিগ্রি দেওয়া আছে। তোমাকে কি চেয়েছে? বিসিওর মান চেয়েছে, বিসিও, বিসিও মানে পুরো সি কোণটা, আর কি চেয়েছে? বিওডি, বিওডি এই এই কোণটা, বিওডি এই ও কোণটা, এই বড় কোণটা। ঠিক আছে, এই দুটো কোণের মান চেয়েছে। খুব সহজ, দেখে নাও কীভাবে করা হয়েছে। এওডি 40 ডিগ্রি আর এসিবি 35 ডিগ্রি, যেগুলো দেওয়া আছে সেগুলো লেখা হয়েছে। এবার দেখো এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত, এপিবি কোথায়? এপিবি, এই যে এপিবি, এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটাকে এওবি, দেখতে পাচ্ছ এই ও কোণটা, ও কোণটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণকে এসিবি, এসিবি। তাহলে বুঝতেই পারছো এই 35 ডিগ্রি ডবল হবে এই কোণটা 70 ডিগ্রি, কারণ কারণ কি? কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে এই এওবি কোণটা হয়ে গেল 70 ডিগ্রি। তাহলে এই যে 70 হয়ে যায়, তাহলে বিওডি কত হয়ে যাবে? বিওডি মানে কি 70 প্লাস 40, 70 আর 40 কত? 110 ডিগ্রি। দেখো দেখো একটা উত্তর পেয়ে গেলাম, বিওডি হয়ে গেল 110 ডিগ্রি, কারণ এটা 70 এটা 40 যোগ করে হয়ে গেল 100, দেখো লেখা হয়েছে 110 ডিগ্রি। কি হলো? এই যে কেন্দ্রস্থ কোণ এটা, 2 ইন্টু বৃত্তস্থ কোণ এটা, তাহলে কোণ এওবি সমান হয়ে গেল 2 ইন্টু 35 ডিগ্রি সমান 70 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে অতএব কোণ বিওডি সমান হয়ে গেল কোণ বিওএ, বিওএ প্লাস কোণ এওডি, দুটো যোগ করে হয়ে গেল 110 ডিগ্রি। আবার বহিস্থ কোণ এওডি, দেখো বহিস্থ কোণ এওডি সমান কোণ ওএসি প্লাস কোণ ওসিএ। দেখো এই কথাটা আগে লেখা উচিত ছিল, আমি পরে লিখেছি, আবার লিখবে এখানটা তোমরা। ত্রিভুজ ওএসি, আগে ত্রিভুজটা বলো, কোন ত্রিভুজের এটা বহিস্থ কোণ? ওএসি, ওই ত্রিভুজের বহিস্থ কোণ এওডি, ওই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। অন্তস্থ বিপরীত কোণ কে এখানে? এই যে এ কোণটা আর সি কোণটা, এ কোণটা আর সি কোণটার সমষ্টির সমান হবে 40 ডিগ্রি। আবার দেখো ও এর সঙ্গে ওসি সমান, একই বৃত্তে ব্যাসার্ধ, ও এ আর ওসি দুজনে তো ব্যাসার্ধ, একই বৃত্তে ব্যাসার্ধ, তাহলে এই কোণটা আর সি কোণটা সমান হবে। সমান বাহু সংলগ্ন কোণগুলো সমান হয় আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে কি হয়ে গেল? তাহলে এই দুটো কোণের সমষ্টি সমান যদি এইটা হয়, দেখো সেটা আমরা লিখেছি
তাহলে দুটো একই বলে 2 ইন্টু কোণ OCA বলতে পারছি। 2 ইন্টু কোণ OCA, আমার সি কোণটা দরকার, 2 ইন্টু কোণ এটা বলতে পারতাম, আমরা যেহেতু এখানে দরকার আছে তার জন্য আমরা বললাম 2 ইন্টু কোণ OCA। তাহলে হয়ে গেল এটা। তাহলে 40 ডিগ্রি সমান হয়ে গেল 2 ইন্টু কোণ OCA, সেখান থেকে OCA পেয়ে গেলাম 20 ডিগ্রি, 40-এর অর্ধেক 20 ডিগ্রি, তাহলে এটা পেয়ে গেলাম 20 ডিগ্রি। ঠিক আছে, আর এটাও 35 ডিগ্রি আগে দেয়াই আছে, তাহলে 35 ডিগ্রি আর 20 ডিগ্রি যোগ করলে পুরো আমি এই কোণটা পেয়ে যাব। কোন কোণটা? BCO, যে কোণটা আমাকে চেয়েছিল BCO। তাহলে BCO কোণটা পেয়ে গেলাম 35 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান 55 ডিগ্রি। অতএব উত্তর লিখে দিলাম, অতএব কোণ BCO ও কোণ BOD এর মান যথাক্রমে 55 ডিগ্রি ও 110 ডিগ্রি। ভালো করে খাতায় লিখে নেবে, লিখে নিয়ে বুঝবে, খুব সহজ অঙ্ক। না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবে। এবার আজকের ক্লাসের লাস্ট অঙ্ক দেখে নাও, 5-এর দাগেরটা। 5-এর দাগেরটা একটু অন্য টাইপের অঙ্ক। দেখো ছবিটা এরকম আঁকা আছে, ভালো করে বুঝতে হবে, বুঝে নিয়ে করতে হবে। কি বলেছে? তোমাকে বলে দিয়েছে এই যে কোনটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এই কোনটা আর এই কোনটার মানের সমষ্টি চেয়েছে, আলাদা আলাদা করে মানগুলো চায়নি। কি চেয়েছে? এই কোনটা আর এই কোনটার মানের সমষ্টি চেয়েছে এবং উত্তরের সপক্ষে যুক্তি দিতে বলেছে। ঠিক আছে, এই কোনটা বলতে কি কোনটা? AOB, আর এদিকের কোনটা কি? COD। AOB আর COD কোণের সমষ্টি চেয়েছে। এখানে অঙ্কটা করার সুবিধার জন্য আমরা B আর C অঙ্কনটা করে নিয়েছি, যুক্ত করে দিয়েছি, BC যুক্ত করে দিয়েছি। দেখো আমরা লিখেছি, কি লিখেছি? যে BC যুক্ত করা হলো। এখন APB বৃত্তচাপ দ্বারা গঠিত। দেখো APB, এখানে P দিয়েছি, P একটা নাম দিয়েছি বৃত্তচাপটা বলার জন্য। APB বৃত্তচাপ দ্বারা গঠিত AOBটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। আর ACB এই কোণটা কি কোণ? বৃত্তস্থ কোণ। আবার বলছি, APB বৃত্তচাপের দ্বারা গঠিত AOB কি কোণ? কেন্দ্রস্থ কোণ। আর ACB বৃত্তস্থ কোণ। আমরা জানি কি না, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে 1 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেছি। আবার CQD, দেখো CQD দিকে তাকাও। CQD বৃত্তচাপের দ্বারা গঠিত, CODটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। আর CBDটা কি কোণ? CBD সেই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। CBD না বলে আমরা এখানে লিখেছি DBC, একই কথা, DBC। সেখান থেকে আমরা 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম, কোণ COD সমান 2 ইন্টু কোণ DBC। ঠিক আছে, 1 নম্বর আর 2 নম্বর আমরা যোগ করে দেবো। একই রকমভাবে 1 নম্বর, আগে একটা অঙ্ক এরকম করেছিলাম, 1 নম্বর আর 2 নম্বর দেখো যোগ করে দিয়ে কি পাচ্ছি? 1 নম্বর সমীকরণ এটা ছিল, 2 নম্বর সমীকরণ এটা। তাহলে এটা প্লাস এটা, কোণ AOB প্লাস কোণ COD কেন যোগ করলাম? এটাই আমাকে চেয়েছে, তো আমাকে কোণ AOB আর কোণ COD মানের সমষ্টি চেয়েছে, তার মানে এটা প্লাস এটা চেয়েছে। দেখো সেটা আমরা বের করছি, কোণ AOB প্লাস কোণ COD সমান 2 কমন নিয়ে নিয়েছি, 2 কমন নিয়ে কোণ ACB প্লাস কোণ BDC। এবার দেখো ছবিটার দিকে তাকাও একটু, ACB মানে কি? এই যে ACB কোণটা, এই মানে তো C কোণটা, তাহলে ACB কোণটাকে আমি বলতেই পারি যে PCB, একই তো। PCB বলতে ওই কোণটাকে বোঝাচ্ছে তো। কেন PCB কেন বলছি? আমরা PBC এই ত্রিভুজের সাপেক্ষে বলতে যাচ্ছি। তাহলে ACB না বলে আমি কি বলতে পারবো? PCB। আবার এই DBC না বলে বলতে পারবো PBC, DBC না বলে বলতে পারবো PBC। একই রকম, একই মানে B কোণটাই বলতে চাইছে। তাহলে আমি এই দুটো কোণের বদলে আমি এই দুটো কোণ লিখে দিলাম। কোণ ACBর বদলে লিখলাম কোণ PCB, আর DBCর বদলে লিখলাম PBC। ঠিক আছে, ছবিটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এই দুটো কোণ আবার দেখো একটু ছবিটার দিকে তাকাও, এই যে ত্রিভুজটার দিকে তাকাও। কোন ত্রিভুজটা? PBC। এই যে PBC ত্রিভুজের এই B কোণটা আর C কোণটার সমষ্টি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে। এবারে সেটা তো এই কোণটার সাপেক্ষে বাইরে যে P কোণটা বলে দেওয়া আছে সেটা বহিস্থ কোণ, BPA বা APB সেই কোণটা বলে দিয়েছে 80 ডিগ্রি, সেইটা এই ত্রিভুজের সাপেক্ষে বহিস্থ কোণ। তাহলে কি হয়? বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান হয়। তাহলে এই দুটো কোণের সমষ্টির সমান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে মানে এই কোণটা প্লাস এই কোণটা সমান 80 ডিগ্রি। দেখো আমরা লিখে দিয়েছি, এই কোণটা প্লাস এই কোণটা সমান 80 ডিগ্রি। 2টা আগে থেকে ছিল, 2 ইন্টু 80 ডিগ্রি সমান কত হয়ে গেছে? 160 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এই দুটো কোণের সমষ্টি কি পেয়ে গেলাম? 160 ডিগ্রি।
এখানে ব্র্যাকেটে লেখা আছে যেহেতু ত্রিভুজ পিবিসি এর বহিস্থ কোণ 80 ডিগ্রি আর বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, তার জন্য বহিস্থ কোণটা এটার সঙ্গে সমান হয়েছে, 80 ডিগ্রি হয়ে গেছে। তাহলে হয়ে গেল 2 ইন্টু 80 ডিগ্রি সমান 160 ডিগ্রি। অতএব উত্তর লিখে দিয়েছি, দেখো। অতএব পেয়ে গেলাম যে কোণ এওবি ও কোণ সিওডি এর মানের সমষ্টি 160 ডিগ্রি, আর উত্তরের সপক্ষে যুক্তি মানে যেটা আমরা লিখলাম এতক্ষণ ধরে, সেটাই উত্তরের সপক্ষে যুক্তি। ঠিক আছে, এটা হয়ে গেল। এই বড় অঙ্কগুলো হয়ে গেল। কোষে দেখি 7.1 যে বড় অঙ্কগুলো হয়ে গেল, আর বড় অঙ্ক করার দরকার নেই। এবারে আমরা অতি সংক্ষিপ্ত 14 দাগ 15 দাগ ওটা করে নেব, তাহলে এই পার্টটা শেষ হয়ে যাবে। ওকে।